নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারুস ডাইজেস্টের আরেক নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। আজকে সকাল সকাল মায়ের কাছে চলে এসেছি শুভঙ্করকে ছাড়া। আর সকালবেলায় মানে তাড়াতাড়ি এসে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করবো বলে মায়ের কাছে সারাটা দিন থাকবো, আনন্দ করবো, মজা করবো বলে। আর এই যে মা এসো, ঠাকুরের প্রসাদটা খা। ও কাকিমা দিয়েছে, প্রসাদটা খা। তারাপীঠের প্রসাদ। পাকনা দিয়েছো তো। তারাপীঠের প্যারা খেতে কিন্তু খুব ভালো লাগে, বলো মা? আর তার চেয়েও বেশি পুরীর গজা, এটা আমাদের সবার প্রিয়। শুভঙ্কর তো পেলে সব শেষই করে দেয়, ভালো খেতে। জলটা খা। আর শুভঙ্কর রাত্রিরে আসবে আমাকে নিতে, তার আগে সারা দিন আমি এখানে থাকবো, সবাই মিলে আনন্দ করব। আর এখানে এলে আমার সব ভাই বোন সবাই একসাথে হই, তাই খুব আনন্দ হয়, মজা হয়, গল্প হয়। তো আমি এখন একটু আমাদের ছাদে যাব, জানে একটু আমার এখানে এলে ছাদ উঠতে ভালো লাগে, ছাদে ঘুরতে, কারণ আগে এলেই তো ছাদে উঠতাম, তাই এখন একটু ছাদে যাব, ওপরে যাব। চলুন। তো আমি বিকালে ছাদে উঠেছি, উঠে দেখি নাকি আমাদের ছাদে একটা মুরগি এসেছে। তো এই যে কোথায়, এই যে ছাদে এসে দেখি মুরগি এসছে। কি রে, তোর বাড়ি কোথায়? তুই আমাদের বাড়ি ঘুরতে এসছিস? এটা ফোনটাকে রকম মারবি নাকি? এখানে কি আছে, খা। কি দেবো মা ওকে খেতে? পেঁয়াজ খায় ওরা, পেঁয়াজ? ভাত ফাত সব খায়। কই রে তোর, রে পালাচ্ছিস? তোকে ধরে রেখে দেবো, জানিস, তোকে ধরে রেখে দেবো। ঘুরে বেড়াচ্ছে। ও ওখানে ঠাকুর আছে, তুই ঢুকে পড়েছিস? ওখানে ঠাকুর আছে, বেরো বেরো বেরো। জানি না কোথা থেকে এলো মুরগিটা, এসে আমাদের ছাদে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, আনন্দ করছে। ওকে রেখে দিতে ইচ্ছে করছে। ছোটবেলায় না সেই মাথায় ঝুড়ি নিয়ে বিক্রি করতে আসতো মুরগি, লাল নীল হলুদ সবুজ এরকম মুরগি বিক্রি করে আসতো। মানে হ্যাঁ, কি বলছো? কারেন্ট দেখছি, দাঁড়াও, কারেন্ট চলে গেলে কিনা। না, এই তো বোর্ডে সুইচ আছে, দাঁড়াও, এই তো আলো জ্বলছে। তো মা এইদিকে শুভঙ্করের রান্না করছে। হ্যাঁ, শুভঙ্করের রাত্রিরে এই যে চিলি চিকেন হচ্ছে, এই যে ওর জন্য অল্প করে মাংস এনে মাছ চিলি চিকেন করে দিচ্ছে। আমাদের যে গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ইন্ডাকশানে হচ্ছে, ওই জন্য গ্যাস এখানে পড়ে আছে, আর ইন্ডাকশানেই মা রান্নাটা করছে। ওর জন্য অল্প করে মাংস এনে একটু সসটা বানালাম, সসটা বেশ কষাটা ঠিক আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। গন্ধও খুব ভালো উঠেছে মা। হ্যাঁ, শুভঙ্করের মতোই স্মেলটা, মানে শুভঙ্কর রান্না করলে যেমন গন্ধটা আসে ওরকমই হচ্ছে। তুই রান্নাঘরে ঢুকে পড়েছিস? এক্ষুনি খাবার দাবার ধরতেও তো ভয় লাগছে, টোকা মারছে। কামড়ে দেয়। চপ, এটা মোরগ নয়, এটা মোরগ, মুরগি নয়, মাথায় যতন আছে। চপ, তুই রান্নাঘরে ঢুকে পড়েছিস? বকুনি দেবো, ও ঠোকা মারছে। হ্যাঁ হ্যাঁ, ভালো উঠেছে। এই দেখো আবার ঢুকে পড়ছে, মা দেখেছো? ঢুকিয়ে দেয়, গেটটা বন্ধ করে দে। না, ওকে দিয়ে আসি বাড়ি। তোর বাড়ি কোথায়? চ দিয়ে আসি তোকে। চ, ও খাবারের জন্য ঢুকেছে, খিদে পেয়েছে। চ, তো ভাত দেবো। চ চ চ চ, বাইরে চ, ছাদে চ, তোকে একটু ভাত দেবো। চ চ চ, ছাদে চ, ছাদে চ, ওইদিকে চ, চ ওইদিকে। দাঁড়াও দাঁড়াও, ওকে ভাতটা দিই। আয় এখানে, আয় এখানে, আয়, ভাত দেবো, আয়। ওর খিদে পেয়েছিল, খেয়ে নে ভাতগুলো। খেয়ে নাও সোনা। ও আমি ভাবলাম ভাতটা সঙ্গিস, ওই জন্য ওইখানটা দিলাম।
ভয় পাবে। না না, ও আমি ওকে ভয় পেয়ে যাচ্ছি, ও আমায় পায়নি। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মা ডাকলো বলে বলা হলো না। তো যেটা বলছিলাম, ছোটোবেলায় মাথায় ঝুড়ি করে একটা কাকু আসতো, মুরগি বিক্রি করতো, লাল নীল হলুদ সবুজ। আমার তো দেখে কি ভালো লাগতো, আমি কত বায়না করতাম মায়ের কাছে কিনবো বলে, না মা কিনে দিত না, কারণ ঝামেলা আছে না ওগুলো। দেখতে রঙিন ভালো লাগতো, কিন্তু লাস্টে ওই ওর মতো ওরা মুরগিই হতো। কিন্তু মা কিনে দিত না। আর খুব ভালো লাগতো, যেটা এখন একে দেখে না আমার কি ভালো লাগছে, যে আমি রেখে দিই। কালের মুরগি আমি জানি না, এসেছি যখন ছাদে আমার মনে হচ্ছে একে রেখে দিই, রেখে আমি ওকে পুষবো। তো আজকে সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে, হাসি খুশি আনন্দ করে মজা করে খুব ভালোভাবে কেটেছে। তবে আজকে দিদি মানে আমাদের এখানে ফ্লিপকার্ট মিনিটস হয়েছে, তো এখানে অনেক কিছু অর্ডার করেছে। তো দেখাচ্ছি আপনাদের। এই যে ওরাল বি, 6টা ওরাল বি ছিল, দিদি বিড়িটা নিয়ে নিয়েছে। এই যে একটা আমার, একটা শুভঙ্করের, আর এখানেও আরো কটা আছে, মা নেবে, বাদ এইগুলো থাকবে। তারপরে এই যে হ্যান্ড ওয়াশ, এত বড় মাজন, মানে সারা বছর হয়ে যাবে। আর এই যে মায়ের পাউডার, মা একটু পাউডার মাখতে ভালোবাসে, পাউডার, এইদিকে কমফোর্ট, আর মায়ের সাবান, আরো অনেক কিছু আছে, এগুলো দিদির কাছে আছে, তো ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না। আর যাই হোক, দিনটা খুব ভালোভাবে কাটলো। এখন শুভঙ্কর মানে একটু পরেই হয়তো শুভঙ্কর চলে আসবে। আজকে ওর জন্য একটা সারপ্রাইজ আমরা করেছি, মানে আমি আর মা। ও তো চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু অল্প করে মাংস এনে ওর জন্য চিলি চিকেন করা হয়েছে। তো এসে খুবই মানে আনন্দ পেয়ে যাবে আচমকা চিলি চিকেনটা দেখে। আর ওই জন্য ও আসবে, খাবো, বেরিয়ে যাবো। ওই জন্য আমিও রেডি হয়ে পড়েছি, নাইটি ছেড়ে কুর্তি পরে নিয়েছি, আসবো, খাবে আর বাড়ি যাবো। তো রাতটা প্রায় অনেক হয়ে গেল, প্রায় 9:45 বাজতে যায়। সেই জন্য দেখি একবার ফোন করে যে কোথায় আছে। তো খাওয়ার টাইমে আপনাদের সাথে দেখা হচ্ছে যে ওর কেমন লাগলো জিনিসটা, সেই জন্য। না না, তুমি বলো না। তো এই যে শুভঙ্কর এসে গেছে, শুভঙ্কর একটু তাকাও। আর ওর জন্য সারপ্রাইজ এই যে চিলি চিকেন। খাও, কেমন হয়েছে বলো। মানে আমি সত্যি অ্যাকচুয়াল মানে আমি বুঝতে পারিনি যে ওরা এরকম ভাবে সারপ্রাইজ দেবে আমাকে। মানে আমার লুকের দিকে কেউ যাবে না, আমি প্রচন্ড ভাবে বিধ্বংস। মানে আজকে সারাদিন প্রচুর কাজ হয়েছে, ভাড়ার কাজ ছিল, জল ছিল, সবকিছু ছিল। তো যাই হোক, আর গরমটাও ভালো পড়ে গেছে এখন। তো আমি জানতামই না, ও আমাকে বললো যে শুভঙ্কর তুমি দুদিন ধরে তো একটু রিচ খাওয়া হচ্ছে, আজকে একটু হালকা খাবার খাওয়া। তাই তাহলে করবে আলুর তরকারি। মুখে বললেও সেই মনে মনে একটা আলুর তরকারি খাবো, যাক খাবো আর কি, একটা দিন তো একটু নর্মাল খেতে হবে না, বললে হয় এরকম। যাই হোক, এসে তো দেখছি একদম আমার ফেভারিট, একদম আমার মা আবার মানে ওই একটা সস বলে দিয়েছি, মা তার মধ্যে ওই সসটা বানায়। এখন মা তো আমার থেকে আরো সুন্দর করে, মানে আমি যতটা না আমি মানে তৈরি করা শিখিয়েছি, বাট আমার থেকেও মা বেশি ভালো তৈরি করে। তো যাই হোক, সেটা দিয়েই করেছে, নাও টেস্ট করে বলছি। বললাম হ্যাঁ, খাবে না, ফেলবে গায়ে। হাতটা ধুয়ে দেবে। দারুণ হয়েছে, দারুণ। হয়েছে? তোমার কথা হবে না, এটা শসা খাচ্ছে এটা। ভালো হয়েছে। হ্যাঁ, বলছে হেভি হয়েছে। ভালো করে খাও। চালতার আচারটা নিয়ে যাবে আজকে। চালতার আচার, ও চালতার আচার হয়ে যাবে। স্যালাড দিয়েছে। স্যালাড বলতে শুধু শসা। হ্যাঁ। শসাটা আমি কি বলছো? স্যালাড বলতে শুধু শসা, শসাটা আমিও আর ওই ভালোবাসি। সালতার আচারগুলো দেখি। আছে। এই এটা হচ্ছে আমাদের চালতার আচার, মানে জাস্ট সালতার আচার। এই যে ও হেভি লাগে, ওটা হেভি একদম। এগুলোতে দিয়ে দেবো, রেখে রেখে খাবে। প্রচুর খাই আমরা, প্রচুর খাই আমরা, পেটুক। সত্যি তাই। আমাদের বাড়িতে মানে প্রতিদিন খাবার আইটেম যা যা হয়, আচ্ছা আচ্ছা বড়লোক বাড়িতে হয় না, কারণ আমরা খেতে খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। ওই জন্য চেহারাটা ওরকম হয়ে কিন্তু যাচ্ছে। আজকে এন্ডিংটা তুমি করো। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, শুরু তুমি করেছো, হ্যাঁ, শুরুটা তুমি করেছো আজকে ভিডিও, তো হ্যাঁ। এন্ডিংটা তুমিই করো। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, ভুলবেন না কিন্তু। বাই, গুড নাইট, গুড নাইট। গুড নাইট, বাই। চলো।